হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং। তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট করে জানিও। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার একটা লাইক করে দিও, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। প্লিজ পাশে থেকো আমার। ভিডিও একদম শেয়ার হচ্ছে না। তো গ্যাংটকে এটা আমাদের লাস্ট ডে ছিল। লাস্ট ডে ঘোরার পর আমরা বাড়ি চলে আসবো। তো লাস্ট ডে গ্যাংটকের কোনো সাইড মানে আশেপাশে আর কি সাইড সিন। তো আমরা বেরিয়েছিলাম, বেরিয়ে একটা ঝর্ণার কাছে দাঁড় করালো, দাঁড় করি ঝর্ণার ওখানে ঝর্ণা দেখলাম, ওখানে ছবি টবি তুললাম। তারপরে ওখানে 150 টাকায় দুজনকে সাজাচ্ছিল। তো মা আর আমি দুজনে ওরকম ড্রেস, নেপালি ড্রেস নিয়েছিলাম, নিয়ে ওরাই সাজিয়ে দিয়েছিল। তো ফটো তুললাম ওখানে ঝর্ণার কাছে গিয়ে। তারপরে গিয়েছিলাম একটা গণেশ মন্দিরে, অনেকটাই উঁচু গণেশ মন্দিরে পুজো দিলাম, মানে বলতে গড় করলাম আর পয়সা দিয়ে পুজো করালো একটা করিয়ে। তারপরে ওখানে মহাদেবকে দর্শন করলাম, দর্শন করে একটু মাথায় জল দিলাম, জল দিয়ে ঘুরছিলাম। আর এখানে একটা ছোট্ট করে একটা ঘরের মধ্যে একটা মার্কেট আছে। তো এই মার্কেটে এত জিনিসের দাম তো ধারণার বাইরে, মানে হাত দেওয়া যাবে না এরকম জিনিসের দাম। তো আমরা নিচে থেকে কিনেছিলাম, নিচে থেকে চাদর কিনেছিলাম, তারপর ঘর সাজে কিছু কিছু জিনিস কিনেছিলাম, সেগুলো বেশ কম দাম ছিল। তো ওখান থেকেও জিনিস মার্কেটে টুকটাকি কেনাকাটি করেছি। তারপরে চলে গেছিলাম একটা বজরংবলীর মন্দিরে গিয়েছিলাম। বজরংবলীর মন্দিরে এখানটা অনেক সিঁড়ি করে ধাপে ধাপে উঠে যেতে হয়। আর এক একটা করে পট দেওয়া রয়েছে, এই যে এখানে এক একটা করে পট দেওয়া রয়েছে, একটা করে ঘন্টা দেওয়া রয়েছে। তো আমরা ঘন্টা বাজিয়ে যাচ্ছিলাম। আর গিয়ে তারপরে রাধা মাধবকে দর্শন করলাম, মহাদেবকে দর্শন করলাম, রাম সীতা লক্ষ্মণ বজরংবলী সবাইকে দর্শন করলাম, একটু ঘুরলাম ওখানে। আর ওখানে আবার একটা আরো উঁচু একটু জায়গা রয়েছে। তো ওখানে একজন সিভিলের ড্রেস পরে বসে রয়েছে। তো ওখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো ওখানে সেদিকে মেঘলা ছিল আর প্রচণ্ড কুয়াশা ছিল, মানে কুয়াশা মেঘ ছিল, তো তার জন্য দেখা যায়নি। নাহলে ওখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি রোদ্দুর বেরোতো। আর ওখান থেকে ঘুরে এসে তারপরে আমাদের টিফিন করা হলো। তারপরে একটা এতে গিয়েছিলাম, বুদ্ধ মন্দিরে গিয়েছিলাম। বুদ্ধ মন্দিরে তখন পরিষ্কার পরিচ্ছন্ন করছিল। তো বুদ্ধ মন্দিরে 5টা বুদ্ধ মূর্তি দেখলাম। 5টা বুদ্ধ মূর্তি, মানে 5 রকমের। ওগুলো আমি ঠিক জানিনি মানে কি কি ঠাকুর। তো 5 রকমের বুদ্ধ মূর্তি দেখলাম, মন্দিরটা খুব সুন্দর দেখলাম। দেখে তারপরে সে গোল গোল ঘোরানোর একটা থাকে, সেগুলো দেখলাম, আমরাও ঘোরাচ্ছিলাম। তারপরে সব সাইড সিন দেখে একটু টিফিন করলাম সবাই মিলে বসে। তারপরে রুমে চলে এসেছিলাম আমরা। আর পাহাড় সত্যি একটা দারুণ জায়গা, মানে সুকুন বলে না, সুকুন বলে সুকুন, মানে মনটা আলাদাই লেগে